আজকে অনেকদিন মানে বহুদিন পর আনভিকে ছেড়ে এইরকম কিছু একটা খেলাম। বিশেষ করে আমি যখন সকালে বিকেলে দুপুরে যখনই খেতে বসবো না, আনভি ঠিক সেই সময়টুকুই ও আমাকে এত বিরক্ত করে। আগে পরে ও দিব্যি খেলবে, আমি একদিনও ভালো করে ভাত খেতে পারি। এখনো ঘুমিয়ে গেছে, এখন বাজে রাত 11টা। আর এত গরম পড়েছে না কি বলবো, ঘরে না আর ভাল লাগছিল না, তাই বাইরে একটু ফ্রেশ হাওয়া খেতে এলাম। আর আনভিকে তো আমরা এই ধরনের খাবার ওকে কখনো খাওয়াইও না, আর ওকে কিনেও দিই না। আর আমরাও কিন্তু তেমন ওর সামনে খাই না জানো তো। তারপরেও না ও এগুলো খাবার দেখলে পাগল হয়ে যায়। আজকেই না বর সকালে বাজারে গেছিল, আর আমি তো কর্নেটো খেতে ভালোবাসি, সেই জন্য ও আমার জন্য নিয়ে এসেছে। সেটা না খাইনি, ভেবেছি খাবো পরে, ও ঘুমোলো। তো সারাদিনে তো খেতে পারিনি, রাতে এখন না খেলে না আমার রাতে ঘুমিয়ে আসতো না। আর আনভিকে সকাল 9টা থেকে 10টার মধ্যে আমি ওকে ভাত খাওয়াই, একেবারে হালকা কিছু দিয়ে খাওয়াই, কারণ দুপুরে তোর জন্য রান্না হয়। আবার ভাত কিন্তু আর করি না, ভাতটা আমাদের ভাতই খাই ও, আর তরকারিটা ওর জন্য আলাদা করি ঝাল ছাড়া। আর সকালে আমি ওকে একবারে হালকা কিছু দিয়ে ভাত মেখেই খাওয়াই। যেমন আজকে টমেটো দিয়ে পাতলা করে ডাল করে দিয়েছিলাম, ডাল ভাতও খুব ভালো খায়। এখন ওকে বিছানা করে দিয়েছি, এখন ওর দুপুরের ঘুমের সময় হয়ে গেছে। আর আমি ঘুম থেকে ওঠার পরে দেখো আজকে ওকে আমি বেনি করে দিয়েছি। তারপরে রাতে আমরা খেতে বসেছি, আর নিচে বসে ওকে নিয়ে তো খাওয়া যাবেই, সেই জন্য ওকে খাটে রেখে আমার মেকআপ বক্সটা ওকে দিয়েছি যে এইগুলো নিয়ে তুই খা, কারণ অন্য কোনো কিছু দিলেও থাকবে না, শুধুমাত্র এই মেকআপ বক্স দেখলেই ও থাকবে। ওরে সর্বনাশ রে সর্বনাশ, দেখ ঘটো তোর মেয়ে কি করছে। আমি ওরে খেলতে দিয়ে গেছি, আর দেখ কি করছে। দেখো আমি তো ভাবছি একটা বক্সও খুলতে পারবে না, ওই দেখছো খুইলা কি করছে আইশ্যাডো কি এটা দেখছো কি করছে। খাইছিস নাকি আবার? আমি শান্তিতে একটু খাইতেও পারবো না। আমি তো ভাবছি ও খুলতে পারবে না, একটা বক্সও খুলতে পারবে না, একটা কিচ্ছু খুলতে পারবে না। পাটা দেখো একবার অবস্থা। আবার হাসিস? কান ধরো, কেমিক্যাল কান ধরো, ভুল করেছো। যাবে না।